নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি বর্ধমান পাতার রেসিপি নিয়ে। আর এই পাতাটা আপনাদের ওখানে কি বলে আপনারা অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। এখন চলে যাব আমার রান্নাঘরে রেসিপিটা বানাতে। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। আর এই পদ্মমান পাতার সঙ্গে দেব চিংড়ি। এই দেখুন বন্ধুরা, চিংড়ি নিয়ে নিয়েছি। প্রথমে পদ্মমান পাতাটা কেটে নেব, তারপরে চিংড়িটা কাটবো। আর পদ্মমান পাতার সঙ্গে চিংড়ি পড়বে না, সে তরকারি একদমও ভালো লাগবে না। তাই আপনাদের রেসিপিটা বানিয়ে দেখাবো। ভিডিওটা প্রথম থাকতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার পাতাগুলো আমি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এই গাছের ডাঁটা পাতা সব আমি একসাথে রান্না করব। শুধু পাতা দিয়ে রান্না করলে এই টুকু পাতা মানে এত টাকা তরকারি হবে। আর এই রেসিপিটা এত খেতে ভালো লাগে বন্ধুরা, সবাই খেয়ে ফেলবে, আমাকে একটুও দেবে না। তার জন্য আমি ডাঁটা পাতা একসাথে করব। প্রচুর পরিমাণে গাছ হয়েছিল, গাছগুলো বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে। তাই এই ডাঁটা পাতা আরেকজন ক্যামেরার পিছনে হাসছে, মানে ও এই তরকারিটা খুবই পছন্দ করে। বলছে এই কটা পাতাতে আর ডাঁটাতে কি হবে, তার মানে ওর একটু বেশি প্রয়োজন। তাই যাই হোক, যে টাকা পাতা আর ডাঁটা রয়েছে সেগুলো আমি ভালো করে বেছে বেছে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এ সব সিদ্ধ হয়ে যাবে। প্রথমে কেটে আমি উনানে এটা সিদ্ধ করে নেব। এইভাবে কেটে নিচ্ছি। এই দেখুন ডাঁটাগুলো। এই দেখুন বন্ধুরা, পাতাগুলো এইভাবে কেটে নিচ্ছি। সব সিদ্ধ হয়ে যাবে একদম। আর সিদ্ধ করলে এতগুলো পাতাতে একদম এত টাকা হয়ে যাবে। এইভাবে সব ডাঁটাগুলো আমি আর পাতাগুলো কেটে নেব। পাতাগুলো সব কেটে নিয়েছি বন্ধুরা, এবার চিংড়িটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, চিংড়িগুলো এবার খোসা সমেত আমি ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি ছাড়িয়ে নেব। এখানে রাখছি। বন্ধুরা, চিংড়িগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে বন্ধুরা। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হয়ে গেলে আমি পাতাগুলো দিয়ে দেব। বন্ধুরা, জল গরম হয়ে গেছে। এই জল গরমে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পদ্মমান পাতা ও ডাঁটা। ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি ডেকচি ধরে দিয়ে দিচ্ছি। পুরোটাই ধরবে না, আস্তে আস্তে হেজে গেলে পুরোটা ধরে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে দেব। আবার বৃষ্টি নেমেছে, আর কিরম ঝড় হচ্ছে দেখ ভাই।
এই দেখুন বন্ধুরা, পাতার ডাঁটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি জলটা ঝারিয়ে নেব। বন্ধুরা, কড়াটা আবার বসিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। এই দেখুন, আদা রসুন বাটাটা ভালো করে আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আদা রসুনটা আর পেঁয়াজটা ভালো করে আমি তেলের মধ্যে ফেলে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো। বন্ধুরা, এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। যেমন প্রথমে দেব লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো একটু, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এই সময় যত সামান্য একটু জল দিয়ে দেবো মশলার সময়। বন্ধুরা, মশলাটা ভালো করে নিয়েছি। এবার যে চিংড়ি কটা আমি ছাড়িয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, একেবারে রেডি হয়ে গেছে। চিংড়ি আর মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি। এই সময় এবার দিয়ে দেব বর্ধমান পাতা সিদ্ধ করা। জলটা ভালো করে আমি ঝারিয়ে নিয়েছি দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি। কত টাকা হয়ে গেছে পাতার ডাঁটা। এবার এই মশলার সঙ্গে ভালো করে আমার কষে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, বর্ধমান পাতার রেসিপি একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। আর ভাই তো ক্যামেরার ওদিক থেকে তাড়াতাড়ি নামাও করছে। ও খুব পছন্দ করে। এবার নামিয়ে নিচ্ছি।
অসাধারণ দেখতেও লাগছে, একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে, দারুণ খেতে লাগবে। এই দেখুন বন্ধুরা, আর একজন এসে কোথায় বসেছে, ও খেতে চলে এসেছে। আর ভাত খাওয়ার সময় এক ফোঁটাও দেয়া যাবে না এখন খেলে। বলে মা তাড়াতাড়ি দাও, পদ্মমান পাতা তুমি রান্না করেছো চিংড়ি দিয়ে। আচ্ছা খেয়ে বলো কেমন হয়েছে। আমি ধরে নাও, হাত দিয়ে খাও, জুড়িয়ে গেছে। খাও, গরম লাগবে। কেমন হয়েছে? অসাধারণ হয়েছে। আমি একটু খেয়ে নি। না, তুমি কি খেতে? খুবই ভালো। শুধু এত ভালো লাগছে, ভাত দিয়ে কেমন লাগবে, আরো ভালো লাগবে। বন্ধুরা অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই করে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। ঠিক এইভাবে কচু পাতাও রান্না করা যায়। এইভাবে কচু পাতা তুলে রান্না করবেন, খুবই ভালো লাগবে। ফাটাফাটি। আর আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা, বাই বাই।